নমস্কার বন্ধুরা, আমি অমিত। বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমি শিঙি মাছের ব্রিডিং আরও একবার দেখাবো আপনাদেরকে। আমি আমার ছাদে ব্রিডিং করিয়েছিলাম গত শীতে। তো আমি 3-4টে সিরিয়াল বাই আপনাদের ভিডিও দিয়েছিলাম এবং পুরো ওপেন দেখিয়েছিলাম সব কিছু। আপনারা অনেকেই উপকৃত হয়েছেন, আমি জানি। অনেক সুন্দর সুন্দর কমেন্ট এসছে। তো এই বছরেও মনে হয়েছে শিঙি মাছের ব্রিডিংটা আর একবার দিই, কারণ শিঙি মাছটা খুব সহজে হচ্ছে আর শিঙি মাছটা পাওয়াও যায়। তো আমার কোথাও মনে হয়েছে শিঙি মাছের উপরে ফোকাস করা দরকার আছে। তো যারা সেই ভিডিও দেখেননি, অবশ্যই এই ভিডিওটা দেখবেন। খুব সহজে আমি ভীষণ কিছু মানে কি বলবো, এই মাছের বিজ্ঞানটা অনেক বড় একটা বিজ্ঞান, সেটা হয়তো আমি পড়াশুনো করিনি এর উপরে, কিন্তু যেটুকু ঘুরেছি ইউটিউবের দৌলাতে, ইউটিউবের ভিডিও করার দৌলাতে আমি বিভিন্ন হ্যাচারিতে যেটুকু ঘুরে জ্ঞান অর্জন করেছি, তো সেই জ্ঞানের মারফতে যেটুকু করছি, যেভাবে করছি আর কি, সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি। এর মধ্যে হয়তো ভুল ভ্রান্তিও থাকতে পারে, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হলো আপনাদেরকে শিঙি মাছের ব্রিডিংটাকে শেখানো। আর তার জন্য আমি কিন্তু ছোট্ট ছোট্ট ক্লিপ, আমি যখন যেটা করেছি একটা ভিডিওতে, যাতে খুব সহজে আপনারা সহজে শিখতে পারেন, আপনারা একটা আয়ের দিশা খুঁজে পেতে পারেন। আজকের ডেটে যত ব্যবসা আছে, আপনারা এটা ভাবুন কত % প্রফিট হতে পারে ম্যাক্সিমাম। কিন্তু একটা মাছ তৈরি করতে 30 থেকে 50 পয়সা খরচা হয়, সেই মাছটা কিন্তু 1 থেকে 3 টাকা পর্যন্ত বিক্রি হতে পারে। তো এটা কিন্তু পার্ট টাইম হিসাবেও আপনি করতে পারেন, আবার ফুল টাইম দিলে তো খুবই ভালো। এবং খরচাও যে খুব বেশি আছে তা না, একটা ছোট্ট সেটআপ তৈরি করে আপনি আপনার ছাদেও করতে পারেন, যেটা কিন্তু আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি ছাদে করে। তো এরকম ছাদেও আপনারা ব্রিডিং করে আপনারা এই বাচ্চাগুলো তৈরি করতে পারেন এবং বিক্রির অভাব হবে না। আগে তৈরি করুন, বিক্রির জায়গার অনেকেই কিন্তু বিক্রির কথা ভাবেন। আগে তৈরি করুন, নিজের একটা গ্রুপ বানান, বিভিন্ন ফেসবুক, হোয়াটসঅ্যাপ এইসব গ্রুপের মধ্যে থাকুন, এমনি আপনার চারা বিক্রি হয়ে যাবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাছ নিয়ে নিচ্ছি, সবটাই কিন্তু ছাদের উপরেই করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 10টা মেল নিলে 10টা ফিমেল নিয়েছি, মানে আধা আধা নিয়েছি। আর প্রতি কেজি ফিমেল মাছের ক্ষেত্রে আমি 1 ml একটু বেশি ইঞ্জেকশনটা নিয়েছি, আর মেল মাছের ক্ষেত্রে 0.5 ml একটু কম নিয়েছি। আরও সহজ কথা যদি বলি, এই যে ইনসুলিনের সিরিঞ্জটা দেখছেন, এটা 40টা দাগ থাকে, 1 ml হয়। তো এই 40টা দাগের ক্ষেত্রে আমি প্রতি কেজি ফিমেল মাছের ক্ষেত্রে 7 থেকে 8 দাগ নিয়েছি, আর মেল মাছের ক্ষেত্রে 2 থেকে 3 দাগ ওষুধ প্রয়োগ করেছি। করে আমি আমার ট্যাঙ্কে যে জল দেখুন 5 ইঞ্চি মতো জল রেখেছি, তো সেই জলে আমি ছেড়ে দিয়েছি। আর যে হাঁপাটা বানিয়েছি সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, এটা খুব সহজেই আমি বানিয়ে নিয়েছি। এখানে লোকাল যে হার্ডওয়্যার্সের দোকান ছিল সেখান থেকে কিন্তু এটা নিজের একটু বুদ্ধি লাগিয়ে আমি তৈরি করে নিয়েছি। তো এটা তৈরি করার পরে আমি কিন্তু মাছগুলো ওর মধ্যে ছেড়ে দিয়েছি একটু কাপড় ঢেকে দিয়ে, এবং কাপড়টা চারিদিকে ভালো করে সেলাই করে বক্স মতো করে মাছগুলোকে ওর মধ্যে দিয়ে রেখেছি। আর একটা সাবমার্সিবল পাম্প চালিয়ে রেখেছি। আর ওই ট্যাঙ্কেরই জল ট্যাঙ্কের মধ্যেই পড়ছিল ঝর্ণা আকারে। আর আমি যে জলটা ইউজ করি সেটা কিন্তু বোরিং ওয়াটার, মানে সাবমার্সিবলের জল। আমার দোতলার উপরে আমার একটা ছোট্ট ট্যাঙ্ক আছে 500 লিটারের, সেইটাই সেখান থেকে সরাসরি আসছে, মানে একেবারে কাঁচা জলই দিয়ে করেছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আগের দিন আমি সন্ধ্যাবেলা ইঞ্জেকশন করেছি, আর এখন সকাল 9টার সময় আমি কিন্তু বুডারগুলো জল থেকে তুলে নিয়েছি এবং সাবমার্সিবলটাকেও তুলে নিয়েছি। এবারে আমি ট্যাঙ্কটাকে পরিষ্কার করব, ডিমটাকেও পরিষ্কার করব। তার জন্য দেখতে পাচ্ছেন জল ঘুরিয়ে দিলেই, হালকা করে থালা দিয়ে 2-4 বার এভাবে ঠেলা দিলেই কিন্তু ডিমটা সব মাঝখানে, ট্যাঙ্কের মাঝখানে জড়ো হয়ে যাবে। তারপরে সাইফন পাইপ দিয়ে আপনি ওটাকে টেনে যে কোনো একটা গামলাতে নিয়ে নেবেন। এরপরে কিন্তু ট্যাঙ্কটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর তারপরেই ভালো জল দিয়েছি। আর এদিকে ডিমটাকেও যতটা সম্ভব আমি সাদা টাইপের যে ডিমগুলো থাকে সেগুলো আমি আলাদা করে নেওয়ার চেষ্টা করেছি, যতটা পেরেছি সাদা ডিম বাছাই করেছি। এরপর কিন্তু ডিমগুলো আমি খুব সুন্দর করে সাইফন করেই আমি পুরো ট্যাঙ্কে আপনারা দেখতে পাচ্ছেন ছড়িয়ে দিয়েছি। আর এখানে কিন্তু জল কন্টিনিউ দিতে হবে, একদিক দিয়ে জল দিতে হবে আর একদিক দিয়ে জল বার করতে হবে, এইভাবে কিন্তু কন্টিনিউ প্রসেসটা চলবে। এটা 3 দিন পরেই আপনারা দেখতে পারবেন ডিমগুলো ফুটে
বাচ্চা তৈরি হয়ে গেছে এবং 72 ঘন্টা পর থেকে তারা কিন্তু ওই খেতে শুরু করবে। প্রথম বাইট আপনারা কেঁচোটায় খুব ভালো জীবন্ত কেঁচো যেটা, সেটা দিলে কিন্তু খুব ভালো রেজাল্ট। এর আগের ভিডিওতেও আপনাদেরকে আমি বলেছি। তো আরও বিস্তারিত জানতে কিন্তু আপনারা গত বছরের শীতের আগের ভিডিও যেগুলো করেছি সেগুলো কিন্তু একটু ফলো আপ করলে কিন্তু আরও সুন্দর করে ব্যাপারটা বুঝতে পারবেন। তো আজকে আমি ভিডিও আর বড় করব না, আজ এই পর্যন্তই থাকলো। আমি কোনো ট্রেনিং দিই না যদিও। তো আপনারা যদি মনে করেন আমি যেটা করি সেটা হলো মাছ চাষের যাবতীয় জিনিসপত্রগুলো রাখার চেষ্টা করি। সেটা হলো মাছের ওষুধ থেকে শুরু করে মানে এই ব্রিডিং হরমোন, পাম্প, তারপলিন, মাছের খাবার সব কিছু কিন্তু আমার একটা দোকান আছে, আমার চালাতে হয় দোকানটা, বারাসাতে দোকান। তো আপনারা ফোন করে অর্ডার দিতে পারেন, আপনাদের বাড়িতে মাল পৌঁছে যাবে। তো এই বলে আজকে কিন্তু ভিডিও আমি শেষ করছি। আপনারা ভালো থাকবেন। নমস্কার বন্ধুরা।